নমস্কার বন্ধুরা, নন্দীগ্রাম ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের বানাবো গন্ধরাজ লেবু চিকেন। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো, কেউ স্কিপ করে দেখবে না। বন্ধুরা দেখো, আমি বাগানে চলে এসেছি। এখানে একটি কাঁচা লঙ্কা গাছ আছে, কতগুলি দেখো ছোট ছোট কাঁচা লঙ্কা হয়েছে। এগুলো আমাদের এখানে ধানি লঙ্কা বলে থাকে। কত সুন্দর দেখো। কেউ ভাবে তো ছোট ছোট লঙ্কা, কিন্তু এগুলো ঝাল প্রচণ্ড। এগুলো আমি কিছু তুলে নেবো এসেছি। বন্ধুরা দেখো, লেবু চিকেন তো বানাবো, আর আমাদের বাগানে দেখো কতগুলো ছোট ছোট লঙ্কা গাছ হয়ে আছে। এগুলো কত ছোট দেখো, কিন্তু এগুলো প্রচণ্ড ঝাল। কেউ কেউ বলবে যে ছোট লঙ্কা কি ঝাল হয় না, এগুলো আমাদের এদিকে ধানি লঙ্কা বলে থাকে। দেখো কত সুন্দর লঙ্কাগুলো। এগুলো পেকে গেছে, কিছু আমি তুলে নেব, তারপরে রান্নাঘরে রান্না করব। বন্ধুরা দেখো কতগুলো লঙ্কা আমি ডালার মধ্যে তুলে নিয়েছি। এবারে রান্নাঘরে রান্না আজ বানাবো গন্ধরাজ লেবু চিকেন। দেখো এখানে আমি দেশি মুরগি নিয়েছি, দেশি মুরগি দিয়ে আজ গন্ধরাজ লেবু চিকেন বানাবো। তার জন্য দেখো এখানে লেবু নিয়েছি। দেখো গন্ধরাজ লেবু আমাদের গাছেরই লেবু, কত সুন্দর। ওই চিকেন বানানোর জন্য মশলাগুলো লাগছে। দেখো এখানে আলু তো লাগবেই, চিকেন মানে আলু না হলে গ্রামের দিকে তো আমাদের হয় না, তার জন্য আলু নিয়েছি। পেঁয়াজ কুচি, আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা। এখানে নিয়েছি গন্ধরাজ লেবু, ধনে পাতা নিয়েছি, গোটা এলাচ, তেজপাতা, গোটা জিরে এবং গোটা শুকনো লঙ্কা নিয়েছি, চিনি, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ এবং সর্ষে তেল নিয়েছি। প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। গন্ধরাজ লেবু সেন্ট কিন্তু খুব সুন্দর, এবং আমাদের গাছের লেবু দেখো, টাটকা লেবু। এইগুলো দিয়ে তোমাদের আজ বানিয়ে দেখাবো। দেখো চিকেনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আলুও ধুয়ে নিয়েছি কেটে। এবারে ওর মধ্যে দিয়ে দেবো গন্ধরাজ লেবু। লেবুটা ভালো করে চুবড়িয়ে দিয়ে দিচ্ছি। ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, পুরো পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দিচ্ছি জিরে বাটা, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো, অল্প করে দিচ্ছি, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, দিয়ে দেব সর্ষে তেল। ভালোভাবে হাত দিয়ে আমি মাখিয়ে নেব, এভাবে সুন্দর করে মাখিয়ে নেব। আধা ঘন্টার জন্য মাখিয়ে রেখে দিতে হবে। ভালো করে সব কিছু মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। এবারে আধা ঘন্টার জন্য আমি ঢাকনা চাপিয়ে দেব। দেখো উনানটা আমি ধরিয়ে নিয়েছি, মাটির উনানে আমি রান্না করছি। দেখো কড়াই বসিয়ে দিয়েছি, উনান তো ধরিয়ে নিয়েছি। কড়াইটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ সময় দেব, তারপরে আলুগুলো ভেজে নেব। কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি সরষের তেল দিয়ে দেব। আলুগুলো ধুয়ে রেখেছিলাম, ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব লবণ, হালকা করে হলুদ গুঁড়ো, ভালোভাবে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। দেখো আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি, ভাজা হয়ে এসেছে। এবারে আমি নামিয়ে নেব। আলুগুলো লাল লাল করে আমি ভেজে তুলে নিয়েছি। কড়াইতে অল্প তেল আছে, ওই তেলে আর কিছুটা তেল দিয়ে দেব। সর্ষে তেল দিয়ে দিচ্ছি। মাংসতে তো তেল মাখানো আছে, তার জন্য অল্প দিয়েছি।
তেলটা খুব ভালো গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি দিয়ে দেবো চিনি। দিয়ে দিচ্ছি চিনি। চিনির মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়নের জন্য। দিয়ে দেবো রসুন বাটিয়ে বেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দেবো। রসুনটা ভাজা হয়ে এসেছে, ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, আর কিছুটা দিয়ে দিচ্ছি। মাখানোর সময় দিয়ে রেখেছি, তার জন্য কম দিচ্ছি। মশলা ভালোভাবে দেখো কষানো হয়ে গেছে। এর মধ্যে চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম দিয়ে দেবো। মশলার সঙ্গে মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। ঢাকনা একটু চাপিয়ে দেবো, আবারও দেখে নেব। দেখো কত সুন্দর তেল বেরোচ্ছে। হালকা আঁচে এভাবে আধা ঘন্টার মতো কষে নেব। আবারও ঢাকনা চাপিয়ে দেবো। দেখো আমি এখানে গোটা এলাচ নিয়েছিলাম, সেগুলো ভালো করে থেতলিয়ে নিয়েছি। দেখো চিকেন কষা হতে হতে এর মধ্যে আমি দিয়ে দেবো। কিছুক্ষণ কষে নিয়েছি, ওর মধ্যে আমি এলাচ থেতো করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। এলাচের সঙ্গে চিকেনটা কষালে ভালো সেন্ট হয় এবং স্বাদও ভালো হয়। আবারও ঢাকনা চাপিয়ে দেবো। তুলে দেখে নিচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে। দেখো এভাবে চিকেন রান্না করলে বেশি চিকেন খুব ভালো লাগে খেতে। এভাবে রান্না করে দেখবে বিয়ে বাড়ির চিকেনকেও হার মানাবে। আমি কিছুক্ষণ ধরে কষে নিয়েছি, ওর মধ্যে আলুগুলো যে কষে রেখেছিলাম দিয়ে দেবো। একই সঙ্গে চিকেন এবং আলু আরও কিছুক্ষণ কষে নেব। আবারও ঢাকনা চাপিয়ে দিচ্ছি। দেখো চিকেন এবং আলু ভালোভাবে কষানো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। দেখো এরপরে আমি জল দিয়ে দেবো। ভালোভাবে তো কষানো হয়ে গেছে, কত সুন্দর একটা কালার এসেছে। দেখো বন্ধুরা বেশি চিকেন, তার জন্য একটু তেল বেরিয়েছে। দেখো এবারে জল দিয়ে দেবো। এবার বেটেছিলাম সেই শিল ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি। দেশি চিকেন, তার জন্য একটু সেদ্ধ হওয়ার জন্য আর একটু জল দেবো। বাস আর দেবো না। এটা ফুটে গেলে মাখো মাখো হয়ে গেলে আমি নামিয়ে নেব। একটু ঢাকনা আমি চাপিয়ে দিচ্ছি। ঢাকনা খুলে আবারও দেখে নিচ্ছি হয়েছে কিনা। কত সুন্দর একটা কালার এসেছে। দেখো হয়ে এসেছে, আর অল্প জুস মরে গেলে আমি নামিয়ে নেব। দেখো আমার চিকেন রান্না হয়ে গেছে, মাখো মাখো করেছি। এবারে আমি ঢেলে নেব।
ঢেলে নেওয়ার আগে ধনেপাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি। এবারে ঢেলে নেব। দেখো চিকেন তো আমি রান্না করে নিয়েছি। দেখো গন্ধরাজ লেবু চিকেন কত সুন্দর কালার হয়েছে। দেখো এভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। আর প্লিজ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটু সাপোর্ট করে যাবে।